মিনিটের ট্যুর প্ল্যান সিরিজের আজকের যে ভিডিওটা তাতে বেস্ট কিছু উইকেন্ড লোকেশন যেগুলো কলকাতা থেকে কাছে আপনারা উইকেন্ডে অনায়াসে করে ফেলতে পারেন সেই রকম 3টে লোকেশনের কথা আজকে এই ভিডিওতে শেয়ার করব। তার কমপ্লিট ডিটেলস দেবো, মানে হচ্ছে কি করে যেতে পারেন, কোথায় থাকবেন, যতটা পারবো অল্প সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওগুলো আপনাদের হেল্পফুল হচ্ছে, কেমন হচ্ছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামী দিনে যে কোনো সময় ট্যুর প্ল্যান করবার জন্য এই গোটা সিরিজটা আপনাদের কাজে লাগবে, ভিডিওগুলো আপনারা সেভ করে রাখতে পারেন। তো চলুন শুরু করি আজকের এই সিরিজের আজকের ভিডিওর প্রথম যে লোকেশন যেটা হতে চলেছে সেটা হচ্ছে গাজলডোবা। দেখুন, উইকেন্ডে 2 দিন পাওয়া যায়, আর তার সঙ্গে যদি 1-2 দিন, কারণ এরকম অনেক ছুটি পড়ে যায় যেগুলোতে আরও 1-2 দিন অ্যাড হয়ে যায়, তো সেই রকম যদি কিছু পাওয়া যায় তাহলে গাজলডোবা সবথেকে বেস্ট অপশান হতে পারে চটজলদি ঘোরবার জন্য। বৈকুণ্ঠপুর জঙ্গল আর তিস্তার বিস্তৃত চরাচর নিয়ে গাজলডোবা। শীত নামলে পরিযায়ী পাখিরা আসে অস্থায়ী বাসা বাঁধতে। আপনারা চাইলে শীতের সময় ভিজিট করতে পারেন, এছাড়া আপনারা যে কোনো সময় কিন্তু গাজলডোবা পৌঁছতে পারেন। তিস্তার জলে ছিপ নৌকায় ভেসে সুন্দরভাবে আপনাদের কাটাতে পারবেন সময়। আর পাখিরা যে সময় আসে সেই সময় তো স্বর্গরাজ্য, উত্তরে কাঞ্চনজঙ্ঘা, দারুণ ভিউ। গাজলডোবাকে নিয়ে রাজ্য পর্যটন দপ্তরের একটা আবাস রয়েছে ভোরের আলো, সেখানে আপনাদের থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা হয়ে যাবে, নানা বিনোদনের ব্যবস্থাও থাকে। গাজলডোবার নতুন সাসপেনশন ব্রিজ পর্যটকদের কাছে আরও আকর্ষণের ঠিকানা হয়ে উঠেছে। আর চাইলে একদিনের জঙ্গল ট্যুরও করতে পারেন। কিভাবে যাবেন? গাজলডোবার সব থেকে নিকটতম স্টেশন হচ্ছে শিলিগুড়ি, দূরত্ব মাত্র 18 কিলোমিটার। নিউ জলপাইগুড়ি থেকে 30 কিলোমিটার। শিলিগুড়ি থেকে টোটো ভাড়া করেও অনায়াসে কিন্তু এই গাজলডোবা পৌঁছে যাওয়া যায়। সরাসরি শিলিগুড়ি পৌঁছানোর জন্য সব থেকে বেস্ট ট্রেন 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ডেইলি। এটা শিয়ালদা থেকে পেয়ে যাবেন রাত্রির 8:35-এ। আর থাকবার জন্য ভোরের আলো গাজলডোবা ট্যুরিস্ট যে হাব রয়েছে সেখানে www.wbtdcl.com, এখান থেকে আপনারা বুক করতে পারেন। টোল ফ্রি নাম্বার রয়েছে একটা 1800-212-1655। এবার বলি সপ্তাহে 2 দিন পেলেই যথেষ্ট, মানে উইকেন্ডটাই যথেষ্ট। সেরকম দক্ষিণবঙ্গের দিকের আজকের লোকেশন, এই লোকেশনটা আজকে আমি 3টে লোকেশনের কথা বলবো। সেটা হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের ধুলোকণায় মিশে রয়েছে ইতিহাসের গন্ধ। যারা ইতিহাস প্রেমী বা ঐতিহাসিক জায়গাগুলো ঘুরতে ভালোবাসেন তাদের জন্য খুব সুন্দর জায়গা। বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন রাজধানী এই শহর। শিয়ালদা থেকে ছাড়ছে লালগোলা প্যাসেঞ্জার, এছাড়া শিয়ালদা থেকে যাচ্ছে ভাগীরথী এক্সপ্রেস, কলকাতা স্টেশন থেকে যাচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস, কলকাতা লালগোলা এক্সপ্রেস প্রভৃতি প্রচুর ট্রেন রয়েছে যেগুলো ধরে আপনারা চলে আসতে পারেন এই মুর্শিদাবাদ। রেলপথের দূরত্ব 197 কিলোমিটার মতো। যে দুটো বেস্ট ট্রেন হতে পারে 13113 হাজারদুয়ারি সব থেকে বেস্ট ট্রেন। ডেলি এটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে সকালবেলা 6:50-এ, 3-3.5 ঘন্টা লাগে। এছাড়া 13017 গণদেবতা এক্সপ্রেস রয়েছে, যেটা হাওড়া থেকে ডেলি ছাড়ে সকাল 6:05-এ, যেগুলো আপনাকে নিয়ে চলে আসবে মুর্শিদাবাদ। আর গণদেবতা ধরলে অবশ্যই আপনারা আজিমগঞ্জ নামবেন, সেখান থেকে পৌঁছে যাবেন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ এলে সব থেকে বেশি আকর্ষণের যে কেন্দ্রবিন্দু থাকে সেটি হচ্ছে হাজারদুয়ারি। 1829 সালে নির্মাণ শুরু হয়, কাজ শেষ হয় 1837 সালে। নবাব নাজিম হুমায়ুন যা তৎকালীন নগদ প্রায় 18 লক্ষ টাকা ব্যয় করে প্রাসাদটি নির্মাণ করেছিলেন। স্থপতি ছিলেন স্যার ডানকান ম্যাকলয়েড। প্যালেসটিতে 1000টি দরজা থাকায় সেটির নাম হয় হাজারদুয়ারি, তবে এর মধ্যে থেকে প্রায় সমস্ত দরজাই নকল। ভেতরে রয়েছে মিউজিয়াম, দেখা যাবে নবাব ও তার পরিবারের ব্যবহৃত বাসনপত্র, পোশাক আশাক, হাতির দাঁতের পালকি প্রভৃতি। মিউজিয়ামে অস্ত্রাগারে আছে প্রায় 29টির বেশি অস্ত্রশস্ত্র। আর হাজারদুয়ারির ঠিক বিপরীতে রয়েছে ইমামবাড়া। সিরাজের তৈরি করা কাঠের ইমামবাড়াটি 1846 সালে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলে 1848 সালে নগদ 7 লক্ষ অর্থ ব্যয় করে একটি নির্মাণ করেন নবাব নাজিম মনসুর আলী। এটি সাধারণ পর্যটকদের জন্য খোলা থাকে শুধুমাত্র মহরমের সময়। এছাড়া ঢাকার লৌহশিল্পী জনার্দন কর্মকারের তৈরি কামানটি দেখবার মতন 18 ফুট দীর্ঘ, ওজন হচ্ছে 16,880 পাউন্ড। একবার দাগ দিয়ে বারুদ লাগতো 18 সেট। হাজারদুয়ারি থেকে 3 কিলোমিটার দূরে ঘুরে নেওয়া যেতে পারে জগৎ শেঠের বাড়ি। এছাড়াও আরও অনেক কটা স্পট রয়েছে, আপনারা চাইলে সেগুলো আরামসে ঘুরে নিতে পারবেন 1 কিংবা 2 দিনে। এবার বলি থাকার বন্দোবস্তের কথা। হাজারদুয়ারি কিংবা মুর্শিদাবাদ গেলে আপনারা 2-3টে অনেকগুলো হোটেল রয়েছে, তার মধ্যে 2-3টে ডিটেলস দিয়ে রাখছি। হোটেল অন্বেষা 9434115470, হোটেল পাপিয়া 9732609084, হোটেল যাত্রিক 9733975024।
এইগুলোতে আপনারা ট্রাই করতে পারেন। এছাড়া প্রচুর হোটেল রয়েছে যেখানে আপনারা অনায়াসে থাকতে পারেন। তৃতীয় যে স্পটটা বলবো সেটা উইকেন্ডের জন্য দারুণ ডেস্টিনেশন হতে পারে। জয়চণ্ডী পাহাড় থেকে 21 কিলোমিটার দূরে আদিবাসী অধ্যুষিত অঞ্চল বরন্তী। প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের জন্য এই স্থান কিন্তু বিখ্যাত। প্রচুর মানুষ চায় এখানে ঘুরতে। যাওয়ার জন্য কলকাতা থেকে গেলে প্রথমে আসতে হবে আসানসোল। হাওড়া থেকে আসানসোল যাওয়ার জন্য বহু ট্রেন রয়েছে, তার মধ্যে 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ডেইলি হাওড়া থেকে সকাল 6:15, 22303 হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস ডেইলি হাওড়া থেকে সকাল 6:45, 22321 হুল এক্সপ্রেস ডেইলি হাওড়া থেকে 6:55। এই ট্রেনগুলো ধরতে পারেন। দারুণভাবে আপনারা আসানসোল খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন। আসানসোল থেকে আদ্রা রেলপথে মুরাডি নেবে, সেখান থেকে অটো বা গাড়িতে সামান্য পথ বরন্তী। আবার আদ্রা চক্রধরপুর প্যাসেঞ্জার ট্রেন ধরে আদ্রায় এসে আদ্রা থেকেও সামান্য দূরত্ব অবধি মুরুডি এসে সেখান থেকেও যাওয়া যায় বরন্তী। এছাড়া আসানসোলে নেবে সেখান থেকে গাড়ি বুক করেও আপনারা পৌঁছে যেতে পারেন বরন্তী। ছোট ছোট পাহাড় আর সরোবর দিয়ে সাজানো বিহারীনাথ আর পাঞ্চেত পাহাড়ের মধ্যবর্তী স্থানে পুরুলিয়ার সাতুরি ব্লকে বরন্তী। মুরাডি পাহাড়ের কোলে ঘেঁষে বয়ে চলেছে ছোট্ট নদী বরন্তী। নদীর বুকে তৈরি হয়েছে বরন্তী জলাধার, রামচন্দ্রপুর জলসেচ প্রকল্প। চারিদিকে ঢেউ খেলানো ছোট বড় পাহাড়, এদিক ওদিক সবুজ বনভূমি, রয়েছে শাল, পিয়াল, মহুয়াল আর পলাশ শিশু প্রভৃতি গাছের সারি। শীতকালে এখানকার জলাধারটি ঘিরে গড়ে ওঠে পরিযায়ী পাখিদের আবাসস্থল। রাঙামাটির পথ, দুর্দান্ত পরিবেশ, আর এখানে সারা বছরে মানুষের কিন্তু ভিড় লেগে থাকে। মুরুডির কাছেই রয়েছে ছিন্নমস্তার মন্দিরটি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। থাকবার জন্য বেশ কয়েকটা অপশন রয়েছে, তার মধ্যে থেকে দুটো দিয়ে রাখি আপনাদেরকে। পলাশবাড়ি ইকোলজিক্যাল রিসর্ট 9051616012, বরন্তী মানভূম রিসর্ট 9732117660। এছাড়াও আরও জায়গা রয়েছে যেগুলো আপনারা ওখানে গিয়েও ট্রাই করতে পারেন। তাহলে কি ভাবছেন, সামনে কিন্তু অনেকগুলো ছুটি রয়েছে। উইকেন্ডের সঙ্গে আশেপাশের বেশ কটা ছুটি জুড়ে নিতে পারলে সেরকম ধরনের ছুটিও রয়েছে সামনে। আর সেই রকম ছুটিতে 3টে স্পটের মধ্যে যে কোনো একটা স্পট বেছে বেরিয়ে পড়তে পারেন অনায়াসে। আর আগামী দিনেও কিন্তু এই ধরনের প্রচুর ভিডিও আসছে। প্রায় 2 মিনিটে ট্যুর প্ল্যানের আরও অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের সামনে আসতে চলেছে। সিরিজটাকে ফলো রাখুন, চ্যানেলটাকে ফলো রাখুন, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আগামী দিনে যে ভিডিওগুলো আসছে সেগুলোর লিঙ্ক, সেগুলোর নোটিফিকেশান তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওগুলো সেভ করে রাখতে পারেন, তাহলে যখন তখন কিন্তু আপনারা যে কোনো ট্যুর প্ল্যান আপনাদের সময় এবং বাজেট অনুযায়ী বানিয়ে নিতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।